হ্যালো এভরিওয়ান, আমি দিশা আবার একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আগের দিন আমি বলে দিয়েছিলাম আগের ভিডিওর মাধ্যমে যে কিভাবে এলএলবিতে ভর্তি হবে। তো আজকে আমি এই ভিডিওতে বলবো যে এলএলবিতে ভর্তি তো হবে, কিন্তু কলেজটা নির্বাচন করবে কিভাবে দেখে বুঝবে। দেখো, যারা 5 ইয়ার্সের কোর্স করছো, মানে হায়ার সেকেন্ডারি পরীক্ষার পর ক্ল্যাট দিয়ে যারা ভর্তি হচ্ছে, তাদের ক্ষেত্রে তো বিশেষ কোনো অসুবিধা নেই, গভর্নমেন্টের রেকমেন্ডেশনেই তারা ভর্তি হয়, তাদের বিশেষ কিছু দেখার বা চেক করার খুব বেশি কিছু প্রয়োজন নেই। কিন্তু যারা 3 ইয়ার্সের কোর্স করছো, মানে আফটার গ্র্যাজুয়েশন যারা লতে আসতে চাইছো, তাদের ক্ষেত্রে আমি বলবো তাদের তো সরকারিতে পড়ার কোনো সুযোগ নেই, তাদের প্রাইভেট থেকেই পড়তে হয়। কিন্তু আমি বলবো তাদেরকে কিছু কিছু জিনিস একটু দেখে নেওয়ার জন্য। যেমন আমি পয়েন্ট ওয়াইজ বলবো, খুব সহজভাবে বলবো, বাংলায় বলবো, একটু মন দিয়ে শুনবেন, আশা করি বুঝতে পারবেন। তো 3 ইয়ার্সের এলএলবি কোর্সে যখন আপনি এন্টার করতে যাচ্ছেন, তখন দেখুন আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে এখন প্রচুর প্রাইভেট ইউনিভার্সিটিও আছে, কিছু গভর্নমেন্ট ইউনিভার্সিটিও রয়েছে। তো প্রাইভেট ইউনিভার্সিটিগুলো সাধারণত অটোনোমাস বডি হয়, ওদের নিজেরাই কোশ্চেন করে, নিজেরাই টিচাররাই খাতা দেখে, সব কিছু ওদের অটোনোমাস সব কিছু। আর যদি কোনো গভর্নমেন্ট ইউনিভার্সিটির আন্ডারে, কলেজটা প্রাইভেট হোক কিন্তু ইউনিভার্সিটিটা গভর্নমেন্ট ইউনিভার্সিটির আন্ডারে থেকে পড়েন, যেমন ক্যালকাটা ইউনিভার্সিটিতে হয়তো বিশেষ কিছু সুযোগ নেই 3 ইয়ার্সের, বিদ্যাসাগর ইউনিভার্সিটি আছে, বাঁকুড়া ইউনিভার্সিটি আছে, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি আছে, আরও প্রচুর ইউনিভার্সিটি রয়েছে। এই সব ইউনিভার্সিটির রেকমেন্ডেশনে যদি কোনো, এই আন্ডারে যদি কোনো কলেজ আপনারা পান, তো যদি সেখান থেকে করতে পারেন, আমার নিজস্ব মতামত এটা অনেকটা ভালো হয়। কারণ প্রাইভেট ইউনিভার্সিটি সব যে ভালো নয় আমি এটা বলবো না, কোনোটাই ভালো নয় আমি সেটা বলছি না, কিন্তু যেহেতু অটোনোমাস বডি হয়, কারণ আপনি একটা ডিগ্রি বা একটা সার্টিফিকেট হয়ে যাওয়ার পরে সেটা নিয়ে ফার্দার এগোবেন, এই চিন্তাভাবনাটা তো থাকেই। আপনি প্র্যাকটিস করুন বা কোনো কম্পিটিটিভ এক্সাম দিয়ে সেখানে যান, জুডিশিয়ারি দিন, প্রফেসরির জন্য যান, যে কোনো স্ট্রিমেই আপনি যান না কেন, কোথাও না কোথাও তো আপনি যাবেন। তো সেক্ষেত্রে আপনার লয়ের এই যে ডিগ্রিটা বা লয়ের যে সার্টিফিকেটটা, এটা কিন্তু একটা খুব সামান্য হলেও কিন্তু একটা ম্যাটার করে। প্র্যাকটিসে গেলে হয়তো খুব একটা প্রয়োজন হয় না, কিন্তু আপনি যদি কোনো জায়গায় জবের জন্য যান বা কোথাও প্রফেসরির জন্য যান বা জুডিশিয়ারির জন্য যান, সেক্ষেত্রে ইন্টারভিউ হবে, এগুলোতে খুব সামান্য হলেও কিন্তু একটা ইম্প্যাক্ট পড়ে। সেই জন্য আমি বলছি যে কোনো গভর্নমেন্ট ইউনিভার্সিটির আন্ডারে কোনো কলেজটা প্রাইভেট হোক তাতে কোনো সমস্যা নেই, কিন্তু গভর্নমেন্ট ইউনিভার্সিটির আন্ডারে যাতে হয় সেইভাবে দেখে একটুখানি করার চেষ্টা করবেন। আর যেটা দেখবেন সেটা হচ্ছে যে কলেজটা আপনার বার কাউন্সিল দ্বারা অ্যাফিলিয়েটেড কিনা। কারণ বার কাউন্সিল হচ্ছে, আপনি এলএলবি কমপ্লিট করার পরে বার কাউন্সিলে কিন্তু আপনাকে এনরোলড হতে হবে। প্রথমে যে স্টেটে থাকছেন সেই স্টেটের যে বার কাউন্সিল আছে সেখান থেকে এনরোল হতে হবে। তারপরে কিন্তু অল ইন্ডিয়া বেসিস একটা পরীক্ষা হয়, AIBE, সেই পরীক্ষাটা দিয়ে অল ইন্ডিয়া যে বার কাউন্সিল আছে সেখান থেকেও আপনাকে একটা এনরোলমেন্ট নাম্বার, একটা এনরোলমেন্ট আপনাকে দেবে, অ্যাফিলিয়েশন, মানে একটা পারমিশন দেবে যে আপনি অল ইন্ডিয়াতে প্র্যাকটিস করতে পারেন। তো সেইটা কিন্তু আপনাকে এলএলবি পাস করার পরে করতে হবে। তো সুতরাং বার কাউন্সিলের যে স্টেট থেকে আপনি পড়ছেন বা যে কলেজ থেকে আপনি পড়ছেন, সেই কলেজটা সেই স্টেটের বার কাউন্সিল দ্বারা অ্যাফিলিয়েটেড কিনা সেটা একটু ভালো করে দেখে নিয়ে, যাচাই করে নিয়ে ভর্তি হবেন। আমার মনে হয় এই দুটো জিনিস যদি একটু ভালো করে দেখে নেওয়া যায়, আর বাকি রইল কলেজের পড়াশোনা বা কিছু, আমাদের এখন কলকাতায়, ওয়েস্ট বেঙ্গলে, সর্বোপরি কলকাতায় প্রচুর ভালো ভালো কলেজ আছে, খুব বেশি কিছু সমস্যার কোনো কিছু নেই। তো আমার মনে হয় যে খুব বেশি কিছু আর অসুবিধা হবে না, এই দুটো জিনিস দেখে নিলেই হবে।